ওয়েলকাম টু এডুকালয়। আমরা সবাই আহ, বর্তমানে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। কোভিডের সেকেন্ড স্ট্রেন শুরু হয়ে গেছে এবং ভারত, ওয়েস্ট বেঙ্গল এবং ভারতের বিভিন্ন রাজ্য, পাশাপাশি গোটা বিশ্বে এর অবস্থা প্রচণ্ড শোচনীয় হয়ে উঠেছে। প্রত্যেক দিন আমরা নিউজে কারোর মৃত্যু খবর পাচ্ছি, কেউ কোভিডে আক্রান্ত হচ্ছে। আমাদের আশেপাশের অনেক লোকজন, কাছের অনেক মানুষ, তারাও আক্রান্ত হচ্ছে। এবছর 2021 আমরা একটা নিউ হোপ দিয়ে শুরু করেছিলাম, বাট আনফর্চুনেট সেকেন্ড স্ট্রেন চালু হয়ে গেছে। নট অনলি ভারতবর্ষ, গোটা বিশ্বে বলতে পারি। তো এডুকালয়ের তরফ থেকে একটা ছোট্ট মেসেজ টু ফাইট এগেনস্ট দ্য করোনা ভাইরাস। আমরা সবাই এই ভাইরাস সম্পর্কে কিছুটা এক বছরে কিছুটা ধারণা করতে পেরেছি। এই যে সেকেন্ড স্ট্রেনটা শুরু হয়েছে, এই সেকেন্ড স্ট্রেনে সায়েন্টিস্টরা এটাকে তিনটে বেসিক্যালি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মাইল্ড ডিজিজ, একটা মডারেট ডিজিজ, আর একটা হচ্ছে সিভিয়ার ডিজিজ। এখন প্রশ্নটা হলো যে আমরা বর্তমানে নিউজ পেপার, WHO রিপোর্টস, এইমসের রিপোর্টস, মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্টের রিপোর্টস এবং আমাদের প্রত্যেক দিন যে আপডেট অ্যাক্টিভ কেস বা রিকভারি কেস আমরা দেখতে পাচ্ছি এবং তার অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। তো সিভিয়ার কেস বা মডারেট কেসের ক্ষেত্রে খুবই একটা খারাপ সিচুয়েশন চলে যাচ্ছে। সেখানে লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, ব্রেন এফেক্ট হচ্ছে, আর অনেক সময় প্যানিকে হার্ট অ্যাটাকও হয়ে যাচ্ছে। ফলে মানুষ, পিপল আর গোয়িং টু দ্য কোমা অর ভেন্টিলেশন। তো অক্সিজেন তাদেরকে আলাদাভাবে দিতে হচ্ছে, তাদেরকে ভেন্টিলেশন দিয়ে বিভিন্ন যেসব মেডিসিনস চিকিৎসকরা বা ডক্টরসরা রেকমেন্ড করছে সেগুলো দিয়ে চেষ্টা করা হচ্ছে তাদেরকে একটা জায়গায় আনার বা ঠিক করার। মাইল্ড ডিজিজের ক্ষেত্রে আমরা বাড়িতেই ট্রিটমেন্টটা নিতে পারি। বাড়িতে থেকে আমরা যেটা অ্যাকর্ডিং টু দ্য হু গাইডলাইন্স বা এইমসের গাইডলাইন্স, যে এটার ক্ষেত্রে আমরা বাড়িতে যদি প্রপার প্রিকশনস এবং প্রপার ব্যবস্থা নিতে পারি তাহলে এটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। বেসিক্যালি সমস্যাটা এটা যে আমরা এক বছরে এই করোনা সম্পর্কে অনেকটা ধারণা লাভ করেছি। কি করতে হবে, কি করতে হবে না সেটা সম্পর্কেও আমরা জানি, কিন্তু আমাদের অসচেতনতা এই জিনিসটাকে হয়তো এই সিচুয়েশানে আনতে বাধ্য করেছে। তো জাস্ট কয়েকটা অ্যাডভাইস আমরা যারা যতটা পারবো চেষ্টা করব মেনটেন করার। অফকোর্স কিছু রিপোর্ট অ্যানালাইসিস, কিছু আর্টিকেলস পড়ে এবং হু বা এইমস এবং বিভিন্ন ডক্টরসদের গাইডলাইন্স অনুসারে যেটুকু অবজার্ভ করে বুঝতে পেরেছি তার বেসিসে একটা ছোট্ট মেসেজ, যে যদি আমরা অ্যাটলিস্ট আমাদের হাতে যতটুকু আছে সেটা যদি মেনটেন করি, সেটা যদি সচেতনভাবে পালন করি, হয়তো আমরা নিজেদেরকে কিছুটা হলেও সেভ করতে পারবো। আসলে গোটা বিশ্ব, আমাদের দেশ, আমাদের আশেপাশের মানুষ, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাই এই অবস্থার শিকার। সবাই প্রত্যেক দিন ভয়ে প্যানিকে দিন কাটাচ্ছে। তো প্যানিক করার কিছুই নেই। বেসিক্যালি আমাদেরকে কাজ করতে হবে, বি অ্যাওয়ার অ্যান্ড অ্যাক্টিভ, আর সচেতনভাবে যদি একটু পালন করি, ডক্টরদের পরামর্শ নিই, ডক্টরদের কথা শুনি, গভর্নমেন্টের গাইডলাইন শুনি, একটু নিজেদেরকে রেস্ট্রিক্ট করি সব কিছু থেকে, নিশ্চয়ই আমরা ওভারকাম করতে পারবো এই জায়গা থেকে। তো প্রথমে আসি যে যদি আমি হোম আইসোলেশন বা বেসিক কেয়ারের কথা বলি, সেক্ষেত্রে আমাদেরকে বেসিক যে তিনটে জিনিস, যেটা 2020 থেকেই বলা হচ্ছে, যে প্রথম হচ্ছে আমাকে মাস্ক পরতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন টাইপস অফ মাস্ক রয়েছে। আমরা যেটা অ্যাকর্ডিং টু দ্য ডক্টর ইনফরমেশনস, যে আমাদেরকে সার্জিক্যাল মাস্ক বা N95 এই মাস্কগুলো বেসিক্যালি ইউজ করা উচিত। কাপড়ের মাস্কের ক্ষেত্রে
কাপড়ের মাস্কের ক্ষেত্রে সার্জিক্যাল মাস্কগুলো বেটার, বাট কেউ যদি না পায় বা কারো কাছে না থাকে সেক্ষেত্রে তারা কাপড়ের মাস্ক ইউজ করতে পারে, বাট মাস্ক ইউজ করা ম্যান্ডেটরি। যখন আপনি বাইরে বেরোচ্ছেন প্লিজ ওয়্যার ইউর মাস্ক, ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ। যেটা স্প্রেড করছে হিউম্যান ট্রান্সমিটার হিসেবে যেহেতু কাজ করছে এই কোভিড-19, এটা আমাদের ক্ষেত্রে অনেকটা সেভ করবে। সেকেন্ড হচ্ছে মেনটেন দ্য ফিজিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ আমি যখন কারোর সাথে কথা বলছি অফকোর্স আমাকে ডিস্টেন্স মেনটেন করে কথা বলতে হবে, বিকজ উই অল নো দ্যাট ইন দিস সিচুয়েশন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে আমাদের মেন্টাল কন্ডিশনস খুব ডিস্টার্ব, বাট আফটার অল অফ দ্যাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে কোনোভাবে ডিস্টেন্সটা মেনটেন করবো। আমি যখন কারোর সাথে কথা বলতে আমি 2 থেকে 3 মিটার দূরে দাঁড়িয়ে একটু কথা বলি, তাহলে আমি নিজেকেও প্রোটেক্ট করতে পারবো, আমি তাকেও প্রোটেক্ট করতে পারবো এবং পাশাপাশি আমি আরও মানুষকে প্রোটেক্ট করতে পারবো। বেসিক্যালি আমাদের যে হ্যান্ডশেক সিস্টেম বা হাগ সিস্টেম সেটাকে আমরা কয়েকদিনের জন্য অ্যাভয়েড করে আমরা যদি আবার সেই নমস্কারে ফিরে আসি অনেকটাই ভালো হয়। দেন থার্ড স্টেপ হচ্ছে যে স্যানিটারি হ্যাবিটসকে অ্যাডপ্ট করতে হবে। লাইক প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর হাত ধুন। বেসিক্যালি স্যানিটাইজার ইউজ করার থেকে আমার মনে হয় যদি আপনার কাছে অপশান থাকে হাত ধোয়ার, তো 9-10 সেকেন্ড ভালো করে হাতটাকে সাবান জলে ধুয়ে নেওয়া উচিত, এবং যদি অপশান না থাকে সেক্ষেত্রে স্যানিটাইজার ইউজ করা উচিত, বা কোনো জিনিস বাইরে থেকে আনলে সেটাকে স্যানিটাইজ করে ভিতরে ঢোকানো উচিত। তো এবং হাত ধোয়া হ্যাবিটটা, যে কোনো কিছু করার আগে বা কিছুতে হাত দিলাম, আমি বাইরে গেলাম তো এসে আমাকে হাত এবং মুখ ঠিকঠাক করে এগুলো ধুয়ে ঠিকঠাক করে থাকা উচিত। আসলে আমাদের সেফটিটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করে। তো এই 3টে জিনিস আমাদের হাতে, অ্যাজ আ ইন্ডিভিজুয়াল হিউম্যান বিংস, অ্যাজ আ ইন্ডিভিজুয়াল পার্সন, আই ক্যান ডু দ্যাট, আই ক্যান ফলো দিস 3 থিংস। সো এটা নর্মাল, এটা আমরা মাথায় রাখবো। আমরা বেরোচ্ছি, আমাদের বেরোতে হয় হয়তো বিভিন্ন কাজে, সবাই বেরোচ্ছি, তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখা উচিত। সেকেন্ড আসছি, যদি কেউ মিল ডিজিজে সাপোজ এফেক্ট হয়ে গেল, সে স্মেল পাচ্ছে না, তার জ্বর আছে, তার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যদি তাকে আমরা বাড়িতে রেখে ট্রিটমেন্ট করাতে পারি তো দেন ইটস গুড। যেহেতু আমরা জানি যে বেডের ক্রাইসিস, অক্সিজেনের ক্রাইসিস চারিদিকে হচ্ছে, তো নর্মালি আমরা মিল ডিজিজের ক্ষেত্রে বাড়িতে ট্রিটমেন্টটা করাতেই পারি। ডক্টর রেকমেন্ডেশনস, প্রেসক্রাইবড মেডিসিনস নিতে হবে। বাট বিসাইড দিস আমরা যে জিনিসগুলো ফলো করব, লাইক আমরা পেশেন্টটাকে একটা সিঙ্গেল রুমের মধ্যে রাখবো যেখানে ওয়েল ভেন্টিলেটার আছে, একটা জানলা, বাতাস ভালো ঢুকতে পারে বেরোতে পারে, এরকম একটা জায়গা। প্রপার রেস্ট তাকে নিতে হবে, হ্যান্ড হাইজিন তাকে মেনটেন করতে হবে। 10 to 15 মিনিটস নিজের রুমের মধ্যে হাঁটাচলা করবে, যে সবসময় শুয়ে পড়ে আছে, টেনশনে আছে, ডোন্ট ডু দ্যাট। 3 থেকে 4 লিটার যে কোনো টাইপের ফ্লুইড নিতে হবে, লাইক একটু গরম যদি হয়, ওয়ার্ম যদি হয় খুব ভালো হয়, লাইক একটু চা বা বিভিন্ন ধরনের কাড়া, জিঞ্জার, লবঙ্গ এইগুলো দিয়ে জলের মধ্যে গরম করে খাওয়া, 3 বার গার্গেল করা লবণ জল দিয়ে, তো এগুলো অনেকটাই হেল্পফুল এই জায়গা থেকে নিজেকে বের করে আনার জন্য। ওয়ার্ম ওয়াটার 1 লিটার যদি দিনে পারা যায় নেওয়া খুবই ভালো, বা যে যত নিতে পারে, বিকজ ওয়ার্ম, যেটা অ্যাকর্ডিং টু দ্য সার্ভে যে ডক্টররা যেটা রেকমেন্ড করছে, যে ওয়ার্ম ওয়াটার বা ভেপার যেটা আমরা নিচ্ছি, বা আপনার যে ওয়ার্ম জিনিস হয়তো করোনার থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে পারে। দেন ডু ডিপ ব্রিথিং এক্সারসাইজ, অফকোর্স আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, তার জন্য বিভিন্ন মেডিটেশন আছে, সেই মেডিটেশনগুলো আমরা করতে পারি, ইয়োগা যেগুলো, বা তার সাথে সাথে আমরা নর্মাল আমাদের যে বার্থডে বেলুনসগুলো আছে সেগুলো আমরা যদি বেলুনগুলো ফুলিয়ে দিই, আবার তার থেকে সেটাকে রিডিউস করে আবার ফুলাই, তো দিনে যদি 3-4 বার এরকম করতে থাকি, 3-4 বার বেলুন ফোলাতে থাকি, কমাতে থাকি, আমাদের ব্রিথিং এক্সারসাইজ হবে, যেটা আমাদের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। এবার আসছি ফুড হ্যাবিট। অফকোর্স করোনার সাথে ফাইট করার একটা একটা বিশেষ মাধ্যম হচ্ছে যে ইমিউনিটি বুস্টিং করা। তো আমরা কিভাবে ইমিউনিটি বুস্টিং করব? ডেফিনেটলি আমাদেরকে জিঙ্ক, দেন সিজনাল ফ্রুটস, প্রোটিন নিতে হবে বেশি করে,
ইমিউনিটি বুস্টিংস করছে যেসব ফুড সেগুলো নিতে হবে, লাইক যেগুলোতে জিঙ্ক বেশি থাকবে, ভিটামিন সি থাকবে, আয়রন থাকবে, ভিটামিন ই থাকবে, ভিটামিন এ থাকবে, ভিটামিন বি6 থাকবে। তো সেক্ষেত্রে আমরা দুধের ছানা, ডিম, মাছ, দেন ডিফারেন্ট কাইন্ডস অফ সিজনাল ভেজিটেবলস, সিজনাল ফ্রুটস, এগুলো আমরা খেতে পারি। এবং বিশেষ করে টিউমারিক, জিঞ্জার, অনিয়ন, এগুলো আমরা নিতে পারি। লাইক আমরা যদি কোনো টি, সাপোজ আমি যদি চা খাচ্ছি তো চায়ের মধ্যে আমি একটু জিঞ্জার দিয়ে দিলাম, তো ইটস ডেফিনেটলি হেল্প আস টু বুস্টিং আওয়ার ইমিউনিটি। যতটা পারবো অ্যাভয়েড করবো বাইরের জিনিস খাওয়ার, ঠান্ডা জিনিস খাওয়ার, ফাস্ট ফুড খাওয়ার, কারণ ডাইজেস্ট সিস্টেমটাকে, বেসিক্যালি আমাদের ডাইজেস্ট সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। তো আমাদেরকে ফুড হ্যাবিটসটা ঠিক ডায়েট, অর্থাৎ প্রপার ডায়েট মেনটেন করতে হবে, যাতে আমরা নিজের ইমিউনিটিটাকে বুস্টিং করতে পারি এবং অ্যাক্টিভ থাকতে পারি। সেকেন্ড স্ট্রেনের পার্সপেক্টিভে ডক্টররা একটা সেলফ কেয়ারের কথা বলছেন, যেটাকে আমরা প্রোনিং সেলফ কেয়ার বলি। তো এটা বেসিক্যালি আমাকে একটা সাইকেল ওয়েতে করতে হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ যেটা আমাদের অক্সিজেন ব্রিথিং প্রবলেমটা, অর্থাৎ আমাদের এক্সারসাইজ এই আমাদের অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখতে সাহায্য করবে। প্রথমে আমাদের উপর হয়ে শুতে হবে, লাইং অন বেলি। দেন এটা 20 থেকে 30 মিনিট যদি দেন এটা 30 থেকে 2 আওয়ার্সের কথা বলছে, বাট আমি যদি 20 থেকে 30 মিনিট তাকে চোখে, আফটার দ্যাট রাইট সাইড টার্ন নিয়ে সেমভাবে থাকতে হবে। দেন অ্যাগেন সিটিং আপ, উঠে বসতে হবে এইভাবে। দেন লাইং অন লেফট সাইড, তারপরে লেফট সাইড ঘুরবো, তারপরে ব্যাক টু দ্য ফার্স্ট পজিশনস। এইভাবে একটা সাইকেলিক ওয়েতে যদি আমি প্রনিং সেলফ কেয়ারটা করি বা প্রনিং এক্সারসাইজ করি, এবং দিনে প্রত্যেক দিন যদি আমি 2বার করে, সকালে একবার, বিকালে, রাতে একবার করতে থাকি, দেন এটাও অনেকটা আমাদের হেলথের ক্ষেত্রে উপকার দেবে। নাও যদি খুব প্রবলেম হয়ে যায়, লাইক মিল ডিজিজ বা কারো অক্সিজেন স্যাচুরেশন 90 কম হয়ে যাচ্ছে, বিপি কমে যাচ্ছে, জ্বর কমছে না, দেন সেক্ষেত্রে অফকোর্স ইউ কনসাল্ট ইউর ডক্টর। উনি যেটা লাইক প্রোভাইড করবেন, রেকমেন্ড করবেন অ্যাকর্ডিং টু দ্য ডক্টর রেকমেন্ডেশন, লাইক ডিসিশন নেওয়া উচিত। বিকজ সবসময় বাড়িতে থেকেই তো ট্রিটমেন্ট হবে তা নয়, বাট আমরা যারা সুস্থ, যারা এখনও কোভিডে আক্রান্ত হয়নি, তারা এই জিনিসগুলোকে মেনটেন করলে হয়তো অনেকটা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো, নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবো। একটা বেসিক ইকুইপমেন্ট কাছে রেখে দেওয়া উচিত যদি পসিবল হয়। একটা হচ্ছে অক্সিমিটার, যেটাতে আমরা অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা চেক করব, আর একটা হচ্ছে থার্মোমিটার, যেখানে আমরা বডির টেম্পারেচার চেক করব। তো এই দুটো জিনিস যদি কাছে থাকে তাহলে অনেকটা সুবিধে হবে আইডেন্টিফাই করার যে আমার কোভিড হয়েছে কি হয়নি। বাড়িতেই আমি সেটা বুঝতে পারবো, আমার স্মেল চলে গেল বা আমার টেস্ট চলে গেল, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, আমার বিপি কমে যাচ্ছে, আমার বডি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো আমরা সেটা থেকেও অনেকটা নিজেদেরকে এই সম্পর্কে আমরা জানতে পারবো। নাও সিমটমস, বেসিক্যালি ফিভার 101-এর বেশি থাকবে 3 দিন ধরে, জাস্ট একটা, সব কিছু নাও থাকতে পারে, এটা অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ হেলথ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ডেটা আর কি, তার বেসিসে আমি এটা প্রিপেয়ার করেছি। পালস রেট 110 পার মিনিট থাকতে হবে। ব্লাড প্রেশার লেস দ্যান 80, সিস্টোলিক যেটা, অ্যান্ড ডিহাইড্রেশনস অ্যান্ড ডার্ক কালার ইউরিন হতে পারে, আর অ্যাবডোমিনিয়াল পেন হতে পারে। তো এই জিনিসগুলোকে একটু যদি এরকম হয়, সেক্ষেত্রে অফকোর্স টাইম ওয়েস্ট না করে ডক্টরের সাথে কনসাল্ট করা ভালো, এবং ডক্টর যেটা বলবে সেই মতো ব্যবস্থা নেওয়া ভালো। নাও অফকোর্স আমরা সবাই একটা প্যানিকের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি যে আজ অক্সিজেন নেই, এখানে অক্সিজেন ক্রাইসিস হয়েছে। আমরা নিজেরাও নিজেদের সাধ্যমতো চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের জন্য করার। হ্যাঁ, আমরা ফিজিক্যালি হয়তো সাপোর্ট করতে পারছি না তাদের, বাট মেন্টালি এবং যতটুকু সম্ভব আমরা কিন্তু সাপোর্ট করতে পারি। এবং চারিদিকে যেভাবে ব্ল্যাক মার্কেট ঠিক আছে, লাইক অক্সিজেন বলুন বা মেডিসিনস বলুন কোভিডের, বা কোভিড টেস্টের ক্ষেত্রে, বা নার্সিংহোমগুলো, তো সেক্ষেত্রে আমরা যদি একটু এই টাইমটায় মানুষত্ববোধ নিজেদের মধ্যে জাগাতে পারি, দেন এটা সত্যি পরবর্তীতে, আমরা তো সবাই এক একটা রিলিজিয়াস বিলিফে বিশ্বাসী, তো আমরা ভগবান, আল্লাহ, উপরওয়ালা, যিশু, সবার উপর বিশ্বাস করি, আমাদের একটা ফেথ রয়েছে। তো ওই ফেথটা
যদি রাখতে চাই আমরা, একটু হিউম্যানিটিটাকে নিজের মধ্যে জাগাতে হবে আমাদের। পাশাপাশি আমাদেরকে একটু মানুষের পাশে দাঁড়াতে হবে যতটা সম্ভব। আমরা জানি যে আমরা খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তাও আমাদেরকে নিজেদের প্রথম কথা নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখতে হবে। ফ্রাস্ট্রেশন থেকে দূরে থেকে আমরা অল্প হলেও একটু যদি কারো সাপোর্ট করতে পারি সেটা খুবই ভালো হয়, এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে মোটিভেট করাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সিচুয়েশানে, বিকজ সবাই এতটাই প্যানিক হয়ে পড়েছে। বাঁচার লড়াইটা, মানুষের বাঁচার চাহিদাটা এখন কি সত্যি বলতে প্র্যাকটিক্যালি আমরা এই জেনারেশানে দাঁড়িয়ে, আগে তো কোনো দিন এরকম জিনিস ফিল করিনি বা কোনো প্যান্ডেমিক সিচুয়েশানের মধ্যে দিয়ে যায়নি। তো এই বর্তমানে এই জায়গাটা লাইক আমাদেরকে এই সিচুয়েশানে আনছে। তো অফকোর্স আপনার মেন্টাল হেলথটাকে ঠিক রাখুন, টিভি দেখুন, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিন, ফ্রেন্ডদের সাথে গল্প করুন, দেন লাইক খেলুন, বাড়ির ফ্যামিলির সাথে সময় কাটান। অফকোর্স ভাবা উচিত, ভাবতে হবে না তা নয়, পাশাপাশি নিজেকে একটু রিফ্রেশ রাখুন। আমরা সবাই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, যদি পিছিয়ে পড়ি আমরা কোনো কিছুতে, আমরা যদি না পাই, আমাদের জেনারেশন যদি ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, দেন ইটস ওকে, বিকজ আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও 10 জন এই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমার সাথে গোটা ওয়ার্ল্ড বেসিক্যালি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং আমরা একটা জায়গা অবধি ক্রাইসিস থাকবে, তারপর নিশ্চয়ই ওভারকাম হবে। অ্যাজ ম্যালথাস সেট, ম্যালথাসিয়ান থিওরিতে আমরা দেখেছি, বা ডারউইনও বলে গেছেন যে ন্যাচারাল সিলেকশনের কথা। তো এই অন দ্য বেসিস অফ দ্যাট আমি এটাই বলতে পারি যে ডোন্ট get demotivate, don't worry, we shall overcome at last, definitely we shall overcome. So everything will be okay at the end of the time. So be strong, be happy, and be hopeful. Thank you so much. If you like this video, please share and subscribe.